নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজকে একটি গাছ তার দুটি জাতের গাছ দেখাবো। এতদিন আপনাদেরকে দেখাচ্ছিলাম যে গাছ মানুষ খাবার ফলে কি উপকার করে, যে গাছগুলি সেগুলি তার ফল ফুল বিভিন্ন রকম দেখিয়েছি। আজকে দেখাবো সেই গাছটি যদি বাড়িতে রেখে দেন সেটি আপনাদের কি উপকারে লাগবে। বাড়ির জন্যে বাস্তুশাস্ত্র, ফেংশুই শাস্ত্র, জ্যোতিষশাস্ত্রে খুব উপকারী একটি গাছ বাড়িতে যদি রেখে দেন সেই গাছটিকে আজকে দেখাবো। কি তার গুণ তাই নিয়ে আজকে আমার এই ভিডিও। পুরোটা দেখুন, স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না, অনেক কিছু জিনিস জানতে পারবেন, শিখতে পারবেন। আসুন এবার দেখাই সেই গাছটি। এটি হচ্ছে একেবারে ব্ল্যাক, দেখুন এটিকে বলে জেট প্ল্যান্ট, এবং আরও কি নামে ডাকে সেটিও বলবো। এই গাছটি বাড়িতে যে কোনো জায়গায় রাখতে পারেন, খুব উপকার। রান্নাঘর থেকে শুরু করে বাথরুম থেকে বেডরুম সমস্ত জায়গায় এই গাছটির ব্যবহার করতে পারেন। এই গাছটি যখন লাগাবেন তবে সব সময় চেষ্টা করবেন উত্তর পূর্ব দিকে রাখার। আর এই গাছটির কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে, অক্সিজেন প্রচুর পরিমাণে দেয়, যার জন্যেই বাথরুম থেকে শুরু করে কিচেন, বেডরুম সমস্ত জায়গায় লাগানোর জন্য বলা হয় এই গাছটিকে। ঘরের বায়ু পরিষ্কার করতে খুব সাহায্য করে। বায়ু বলতে যারা ধূমপান করে তাদের বাড়িতে তারা যদি এই গাছটি লাগায় বেডরুমে খুব ভালো, এবং কিচেনে, রান্নাঘরে থেকে শুরু করে বাথরুম রাখতে পারেন এই গাছটি। এই গাছটির ক্ষমতা হচ্ছে ক্ষতিকারক দূষণকারী কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেবার ক্ষমতা থাকে, বায়ু পরিষ্কার করে। এই গাছটির অনেক ঔষধি উপকারিতা আছে, যেমন কানের ব্যথা চিকিৎসায় করা হয়, মানসিক চাপ কমানো এই গাছটি, সূর্যালোকের সাথে এই গাছটি খুব বেশি চলনসই নয়, সূর্যালোকে এই গাছটি থাকে না, একটু অন্ধকার জায়গায় এই গাছটি রাখার চেষ্টা করবেন। এটির নাম হচ্ছে জামিওকুলাকাস জামিওফোলিয়া, এই গাছটির নাম। জেড জেড উদ্ভিদ, চলন নাম হচ্ছে জেড জেড উদ্ভিদ। সূর্য আলো ডাইরেক্ট এই গাছটি সহ্য করতে পারে না, তাই এই গাছটিকে রাখবেন ঘরের ভিতরে, কোনো অসুবিধে নেই। অন্ধকার ঘরেও রাখুন, কোনো অসুবিধে হবে না। এই গাছটিকে সব সময় রাখার চেষ্টা করবেন ঘরের ভিতরে। এই ইনডোর প্ল্যান্ট হিসাবে এই জেড জেড প্ল্যান্ট বা যে প্ল্যান্ট খুব ভালো গাছ, কারণ হচ্ছে জল লাগেই না, খুব কম পরিচর্যায় খুব ভালো, ঘরের ভিতরে জন্য খুব উপযুক্ত গাছ। এই গাছ বিভিন্ন কাজে, বাড়ির মানুষের স্বাস্থ্যের জন্য খুব প্রয়োজন। এই গাছটি যে ঘরে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড থাকে সেই গ্রহণ করার ক্ষমতা এই গাছে প্রচুর পরিমাণে, যার জন্যে এই গাছের পাতা ঠিক এরকমভাবে দেখবেন, একটু মুছে দেবেন, পরিষ্কার করে দেবেন। একটু ভিজে কাপড় দিয়ে, কিন্তু জল দিতে হয় না। ধরুন শীতকালে দেবেন প্রায় 15 দিন ছাড়া, 15 থেকে 20 দিন ছাড়া, শীত বর্ষা যে কোনো সময়ই হোক, জল লাগেই না এই গাছে। খুব ফেংশুইতে এই গাছটিকে, জেড উদ্ভিদকে বলা হয় একটি ভাগ্য গাছ। বাড়ির ভিতরে এই গাছটি রাখার চেষ্টা করবেন, কারণ হচ্ছে এই গাছটি শোধনকারী শক্তিকে আকর্ষণ করে। অনেক ফেংশুই বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে এই উদ্ভিদটি দক্ষিণ পূর্ব কোণে যদি রাখতে পারেন তাহলে সম্পদ বৃদ্ধি পেতে পারে আপনার বাড়ি।
বাস্তু অনুসারে যে উদ্ভিদ সৌভাগ্য আনতে পারে, বাড়িতে রাখলে অনেকের জন্যে ভাগ্যবানও হতে পারেন এই গাছটির ফলে। কিছু ঔষধি গুণাগুণও আছে এই গাছটিতে। স্টেরয়েড, ফ্লোরাইড এবং পলিফেন সমৃদ্ধ এই উদ্ভিদ নির্যাস থেকে অ্যান্টিঅক্সিডেন্টের সাথে তানজানিয়ায় স্থানীয়রা কানের ব্যথা নিরাময়ের জন্য এর রস ব্যবহার করে থাকে। উদ্ভিদটি দক্ষিণ পূর্ব আফ্রিকার চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এই গাছের পাতাগুলি পেটের রোগ নিরাময়েও ব্যবহার হয়ে থাকে। এই জেড উদ্ভিদকে ইন্টারনেটিভ প্ল্যান্ট বা চিরসবুজ উদ্ভিদ বলা হয়। কারণ কেন জানেন? এটি চিরকাল বেঁচে থাকে বলে বিশ্বাস করা হয়। এই গাছটি আপনাদের বাড়ি ছাড়া আপনাদের কর্মস্থান, যদি কেউ বিজনেস করেন তার বিজনেস স্থানে, কিংবা তার নিজস্ব কোনো যদি অফিস থাকে অফিসে এই গাছটি রাখতে পারেন, খুব উপকার পাবেন। শুধু তার বাড়ির শোধন ক্ষমতাই বাড়ায় না, তার কর্মক্ষমতাও বাড়ায় এই গাছটি। এবং কর্মক্ষমতার সঙ্গে সঙ্গে এই গাছটি ঘরের ভিতরে যেখানে রাখেন সেখানকার বায়ুকে পরিশুদ্ধ করে। এইরকমই একটি গাছ এই গাছটি। তাই প্রত্যেককে লাগানোর জন্যে জোগাড় করে নিয়ে নার্সারি থেকে নিয়ে এসে বসান, উপকার পাবেন। তাই আজকে আপনাদের জন্যে আমি এই জেড প্ল্যান্ট নিয়ে এসেছিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আর আপনারাও বাড়িতে এই গাছটি নিয়ে চলে আসুন। যে বাড়িতে মানুষ সিগারেট ধূমপান করেন অথবা কোনো বাচ্চা আছেন, বিষাক্ত কার্বন ডাই অক্সাইডের হাত থেকে বাঁচার জন্যে এই গাছটি বাড়িতে লাগান, খুব উপকার পাবেন। আজকে আমি জানালাম এই গাছটির বিষয়ে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো একটি গাছ। আজকের মতো বিদায়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো একটি গাছ নিয়ে, নতুন কোনো ফুল ফল নিয়ে। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সর্বপ্রথম এই ধরনের গাছপালা নিয়ে হাজির হয়ে যাব আপনাদের জন্য। আজকে বিদায় নিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।